হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে এই থাম্বনেলটা আমি কিভাবে কি করেছি, সো সেটা সম্পূর্ণ টিউটোরিয়াল দেখার চেষ্টা করব। সো চলে এই ধরনের থাম্বনেল বানানোর জন্য প্রথমত আপনাকে একটা সাইজ নিতে হবে। সো নিউ থেকে আমরা নিউ নিয়ে নিলাম, ফাইল থেকে নিউ, এখান থেকে আমার সেভ করা আছে থাম্বনেল সাইজ। সো আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিব প্রথমে ফার্স্ট। সো দেন আমরা এখান থেকে একটা সলিড কালার নিয়ে নেব ফার্স্টে। আমি প্রথমে তো ব্ল্যাক রাখতেছি। সো দেন এখন আমাদেরকে গাইড নিতে হবে। সো গাইড নেওয়ার জন্য আমরা কি করতে পারি, ভিউ থেকে এখানে আছে নিউ গাইড লেআউট। সেখান থেকে আমরা নিউ গাইড লেআউট রাখতে পারি। আমি এই 27 নেই, সবগুলা 27 রেখে দিয়েছি। সো দেন আমরা এই ক্যারেক্টারটি নিয়ে, এটা আমার প্র্যাকটিস ওয়ার্ক ছিল, সো আপনাদের ভালো আপনাদের সাথে শেয়ার করি। দেন এখান থেকে আমরা আমাদের ক্যারেক্টারটা নিয়ে আসি, ক্যারেক্টার অনেক কাজ করেছি। সো এটা হচ্ছে ক্যারেক্টার, সাবলেট ক্যারেক্টার নিয়ে এখানে নিয়ে আসতে পারি ক্যারেক্টারটা। সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। সো এখন আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। সো যেহেতু এটা একটা এডুকেশনাল থাম্বনেল, সো সেদিক থেকে আমরা একটা স্কুল টাইপ বিয়ে রাখতে পারি। আমার কাছে আছে, এটা আপনারা পিন্টারেস্টে পেয়ে যাবেন। সো ওখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করেছিলাম, সো এটা আমি এখানে নিয়ে আসলাম। সো এই টাইপের ব্যাকগ্রাউন্ড আপনারা যদি পিন্টারেস্টে স্কুল বিজি রুম দেখে সার্চ দেন তাহলে ইজিলি পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা ব্ল্যাক কালারের উপর, ব্ল্যাক কালার সয়ের কালারটা উপরে নিয়ে এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দেবো যাতে একটু ডার্ক ব্রাইট চলে আসে। দেন ওইটার উপর আর একটা সয়েল কালার নিব, ওইটার কালার থাকে আপনার এটা একটু একটু ব্রাইট নিতে পারি। সো দেন ওইটা থেকে ব্লেন্ডিং অপশন থেকে আমরা কালার করে দেবো। সো দেখেন আমাদের এটা ফাইনালি একটা লুক চলে আসে। দেন আমরা এখান থেকে আমাদের টেক্সটটা কপি করে নিয়ে আসতে পারি। এখন আমরা কি কি করেছি সেটা দেখার চেষ্টা করবো টেক্সে। সো এটা আমাদের টেক্সট, এটা আমরা কপি করে নিয়ে আসতে পারি। এন্টেল সি কন্টেল ইউর। প্রথমত এখানে কি করা হয়েছে এটা দেখতে বলতে। সো এটা হচ্ছে পড়াশোনা, এটা আপনার যেমন আছে তেমনি এটা হোয়াইট কালার, একটা কালার দিয়েছি জাস্ট হোয়াইট। দেন এটাতে আমরা কি কি করেছি যদি একটু দেখি, সেটা হলো আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। ফার্স্ট অফ অল আমি এটা গ্রেডিয়েন্ট দিছি। দেন সো এটা কালার করে আপনারা এখান থেকে স্ক্রিনশট, একটা হোয়াইট কালারের ব্রাইট নিয়েছি, ইয়েলো কালারের ব্রাইট কালার নিয়েছি। এখন কালার কোডটা আপনারা কপি করে রাখতে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। দেন এই সাইডে একটু ডার্ক ডার্ক নিয়েছি, এটার কালার কোডটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চাইলে। দেন গার্ডিয়ানের উপর আমি একটু ইনার শেডে দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড এটার সাইজ হচ্ছে 7-এর কাছাকাছি, আর ডেস্টিনেশন হচ্ছে 6। সেগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখানে ব্লেন্ডিং অপশনে কিছু বেবুলার বেশি কিছু কাজ করা হয়েছে। এখানে ড্রপ শেডো দেওয়া হয়েছে আপনার এই যে এই কালারে একটু ডার্ক কালার ড্রপ শেডো দেওয়া হয়েছে, এখানে আরও একটু ডার্ক ড্রপ শেডো দেওয়া হয়েছে। সো এটা ছিল আমাদের টেক্সের কাজ। দেন আমি এখানে কিছু ইনডিয়েট করার চেষ্টা করছি, এটা হচ্ছে বুক, যেহেতু এটা পড়াশোনা, তো পড়াশোনার সাথে আমি একটা বুক এড করার চেষ্টা করেছি। এটা আপনারা যদি প্রিন্টারেস্টে বুক লেখা সার্চ দেন, বুক আইকন, সো বুক পেয়ে যাবেন। এর জন্য হাজার হাজার আছে, সো আপনারা পেয়ে যাবেন। আমি কি করতে পারি, ইমেজের নিচে গ্লো দিতে পারি, গ্লো দেওয়ার চেষ্টা করি। সো এটা ইমেজের নিচে নিউ লেয়ার নিয়ে নেবো গ্লো দেওয়ার জন্য। সো দেন এখানে ব্রাশ টুল সিলেক্ট করবো, দেন এখানে এই কালারটি সিলেক্ট করবো, এই কালারটির যে ব্রাইট কালার আছে সো সেটা নিয়ে নিব। দেন ব্লেন্ডিং অপশন থেকে আমরা লিনিয়ার ডজ করে দেব। দেন ওইখানে আমরা একটু ডেটা ক্লিক করে দেবো। দেন ওইটার উপর আরেকটা নিউ লেয়ার নেব। দেন এখান থেকে আমরা হোয়াইট সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা
যদি হোয়াইট দিতে পারি, এখানে দুইটা ক্লিক করে দিব যাতে একটু, সো এটা হচ্ছে আমাদের, দেখেন আমাদের টেক্সট আর ইমেজের কাজ করার পরে কিন্তু আমাদের থাম্বনেলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করতে পারি, যেমন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন ফিল্টার, ব্লার, গুশন ব্লার না, গুশন ব্লারটা অ্যাপ্লাই করবো। সো 2.3 পয়েন্টের কাছাকাছি, 2.7 এর কাছাকাছি রাখলাম। দেন আমি ইমেজে কিছু কাজ করছিলাম, এখান থেকে ইমেজে কিছু কাজ করা হয়েছিল, যেমন ডজন বান করা হয়েছে ইমেজে। সো ডজন বান কীভাবে করা হয়, সো এটা বিভিন্ন ওয়ে আছে, অনেকে অনেক রকম করেছে। আমি যেভাবে করি এটা হচ্ছে, এই যে ইমেজের উপরে নিউ লেয়ার নেবেন, দেন কিবোর্ড থেকে শিফট F5, কিবোর্ড থেকে শিফট F5 দিয়ে এখানে আপনার 50% দিয়ে ওকে দিয়ে দিব। দেন ওখান থেকে ব্লেন্ডিং অপশন আবার দেন ক্লিপিং মাস্ক, দেন ডজন বান টুল সিলেক্ট করে এখানে আপনার মিডটুন এক্সপ্লোজার 30-50 দিকে রেখে, অথবা আপনি ইমেজ অনুযায়ী বাড়াতে পারেন। সেখানে একটা পিন যে ব্রাইট এরিয়া আছে সেখানে আমরা ব্রাশ করে দেব। অল্টার দিলে পার্টের কাজ এমনিতে হয়ে যাবে। সে দেখতে পাচ্ছেন ডজন বার। দেন ওইটার উপর আমরা এখান থেকে সলিড কালার থেকে সিলেক্টিভ কালার নেব, দেন এখানে যাব হোয়াইট, দেন ক্লিপিং মাস্ক, দেন ওখান থেকে আমরা একটু নিজেদের মতো অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন এখানে সিলেক্টিভ কালার, কিছুটা কালার পরিবর্তন হয়েছে, এখন একটু লুক আসছে থাম্বনেলে। সো এটাই ছিল ফাইনাল। এখন আপনার যদি চান, সো এখানে নিউ লেয়ার নিয়ে কন্ট্রোল অল্টার শিফট ই দিয়া অল লেয়ারকে মার্জ করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল শিফট এ দিয়ে আপনার ক্যামেরা প্রোফাইলে চলে যাব। দেন এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি আমাদের মনের মতো করে। সো এটা আমাদের ফাইনাল আউটপুট।